হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্যাক্টরিতে তৈরি হওয়া কিছু অসাধারণ মুখরোচক খাবারের ম্যানুফ্যাকচারিং প্রসেস। আর আমি জানি আজকের ভিডিও দেখার পর আপনাদের মুখে পানি চলে আসবে, কারণ আজকের টপিক সেই সব খাবার দিয়ে সাজানো হয়েছে যে খাবারগুলো আমরা সবাই পছন্দ করি। তাছাড়া এই ভিডিও দেখার পর আপনাদের নলেজ অনেক গুণ বেড়ে যাবে, তার সাথে আপনি নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বাটার মেকিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, বাটার তৈরি করার জন্য প্রয়োজন পড়ে দুধ, আর দুধ থেকে বাটার তৈরি করার জন্য এই বড় বড় ফিল্টার মেশিনে স্টোর করা হয়, যেখানে দুধের মধ্যে কিছু কেমিক্যাল মিশিয়ে মেশিনের মাধ্যমে ওর মধ্যে থেকে পেস্ট বের করে নেওয়া হয়। আর এই প্রসেস প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত চলতে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো দুধ দিয়ে ছানা তৈরি করা দেখেছেন, কিন্তু দুধ দিয়ে বাটার তৈরি করার প্রসেস একটু আলাদা। বাটার তৈরি করার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে। তাছাড়া এই বাটার তৈরি করতে বড় বড় মেশিনের প্রয়োজন পড়ে, কিন্তু আগের দিনে বাটার তৈরি করা হতো বাড়িতে ছোট্ট একটা লাঠির সাহায্যে। যাই হোক, তারপর একসময় দুধ থেকে বাটার তৈরি হয়ে যায়। তারপর এগুলোকে প্যাক করে পাঠিয়ে দেওয়া হয় স্টোর রুমে। আর কিছু বাটার বিনা প্যাক করে স্টোর রুমে পাঠানো হয়, যেগুলো একসময় ঠান্ডা হয়ে তার কালার পরিবর্তন করে, যেগুলোকে পরে প্যাক করে বিক্রি করার জন্য মার্কেটে পাঠানো হয়। বন্ধুরা, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাটারের সাথে আরও কিছু খারাপ উপাদান মিশিয়ে মার্কেটে বিক্রি করে তাদের অধিক মুনাফা অর্জনের জন্য। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান যে কিভাবে ফ্যাক্টরির মধ্যে খারাপ উপায়ে বাটার তৈরি করা হয়, তাহলে কমেন্ট করে জানান, আমরা সেই বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো। পেপসি মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, পেপসি তৈরি করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পড়ে সোডা, আর সাথে মেশানো হয় সুগার এবং কার্বন ডাইঅক্সাইড। এবার একটা মেশিনের সাহায্যে এর মধ্যে আরও ফ্লেভার মেশানো হয়। তারপর যখন পুরোপুরিভাবে পেপসি তৈরি হয়ে যায়, তখন কাজ শুরু হয় বোতলে লোড করার। এখানে এই অটোমেটিক মেশিন সমস্ত বোতলে সঠিক মাপে পেপসি লোড করে দেয়। ফ্যাক্টরিতে একসঙ্গে কয়েক লাখ বোতল পেপসি তৈরি করা হয়, আর বোতলে পেপসি লোড করা থেকে শুরু করে প্যাক করে সিল মারা পর্যন্ত সমস্ত কাজ অটোমেটিক মেশিন নিজের থেকেই করে দেয়। এই ফ্যাক্টরিতে 2 লিটার, 1 লিটার এবং কাঁচের বোতল সমস্ত কিছুই প্যাকিং করা হয়। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, পেপসি, থামস আপ, স্প্রাইট এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, যা মানুষের শরীরে অনেক ক্ষতি করে এবং শরীরে এক ধরনের এনার্জি তৈরি হয়। আমরা কোল্ড ড্রিঙ্কস খাই একথা ভেবে যে এটা খাওয়ার পর শরীর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু বন্ধুরা, আমাদের ভাবনা একদমই ভুল। এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে কিছুক্ষণ পর আপনার শরীরে আরও গরম বেড়ে যাবে। তাছাড়া কোল্ড ড্রিঙ্কস কিডনির অনেক ক্ষতি করে। এগুলো যত পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন। যেহেতু এতে কার্বন থাকে, সেজন্য এটা আপনার শরীরের জন্য অত্যন্ত হানিকারক। চিকেন ফ্যাক্টরি অ্যান্ড প্যাকেজিং প্রসেস। বন্ধুরা, বর্তমানে প্রতিটি জায়গায় পোলট্রি, মুরগির মাংস সবাই পছন্দ করে। তাছাড়া বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের খাবারগুলো পোলট্রির মাংস দিয়েই তৈরি করা হয়। আর বর্তমানে এই মাংসের মূল্য আকাশ ছুঁয়ে গিয়েছে, আর বিদেশে বড় বড় কোম্পানি পোলট্রির মাংস কাঁচা প্যাকিং করে বিক্রি করছে। তো চলুন দেখে আসি কিভাবে ফ্যাক্টরিতে কাঁচা মাংস প্যাকিং করা হয়। বন্ধুরা, বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্ক সব জায়গায় ছড়িয়ে গেছে। এই জন্য ফ্যাক্টরিতে করোনা ভাইরাসের প্রভাব যেন না পড়ে, এই জন্য সমস্ত ওয়ার্কারকে স্যানিটাইজার করার পর তার শরীরে টেম্পারেচার টেস্ট করে ভেতরে ঢুকতে দেওয়া হয়। বন্ধুরা, এই ফ্যাক্টরিতে একসঙ্গে লাখ লাখ মুরগির মাংস প্যাকেট করা হয়। তো সর্বপ্রথমে সমস্ত মুরগির কনভেয়ার বেল্টে অ্যাঙ্গেলের উপর ঝুলিয়ে দেওয়া হয়। তারপর এগুলো চলে যায় আলাদা আলাদা সেকশানে, যেখানে অনেকজন ওয়ার্কার হাত দিয়ে মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে দেয়। এখানে এক একজন এক এক জায়গায় পিস করার কাজ করে, আর এদের হাতের কাজ এতটা সূক্ষ্ম যা আপনি কল্পনা করতে পারবেন না। আর অন্যদিকে মাংসের মশলাপাতি রেডি করা হয়, যেখানে হলুদ, লঙ্কা, মিট মশলা আরও বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে একটা পেস্ট তৈরি করা হয়। তারপর এই পেস্টের মধ্যে মাংস ঢেলে দেওয়া হয়। এই সমস্ত পেস্ট যেন মাংসের মধ্যে ঢুকে যায়, এই জন্য এগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়। তারপর ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রাখা হয়, যার ফলে মাংসগুলো হালকা হালকা শক্ত হয়ে যায়। এবার একটা স্টিলের রডের মধ্যে মাংসগুলো সাইজ করে ঢুকানো হয়, আর এক সাইড থেকে হিট হতে শুরু করে।
ফলে মাংসগুলো আস্তে আস্তে রান্না হয়ে যায়। তারপর সাইডের বাড়তি অংশগুলো চাকু দিয়ে কাটা হয়। এবার এগুলোকে প্লাস্টিক বা পলিথিন দিয়ে প্যাক করা হয়। এই প্যাকিং এমনভাবে করা হয় দেখে মনে হবে এটা একটা ক্যাপসুল ওষুধ। এইভাবে 20 কেজি করে প্রত্যেকটা স্টিলে প্যাকিং করা হয়। তারপর এগুলোকে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। নুডলস মেকিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, নুডলস অনেক জনপ্রিয় একটা খাবার, যেটা তৈরি করা হয় মাংসের পেস্ট দিয়ে। কিন্তু বন্ধুরা, এই নুডলস খাওয়া অনেক রিস্ক। যেহেতু এটা মাংসের পেস্ট দিয়ে তৈরি, এজন্য বোঝা যায় না এটাতে কিসের মাংস ব্যবহার করা হয়। বিদেশে বেশিরভাগ নুডলসগুলো শূকরের মাংস দিয়ে তৈরি করা হয়। তাছাড়া অনেক ফ্যাক্টরি আছে যেখানে গরু, মহিষ এইসব প্রাণীর মাংস দিয়ে নুডলস তৈরি করা হয়। তো চলুন এবার দেখে আসি নুডলস কিভাবে তৈরি করা হয়। নুডলস তৈরি করার জন্য ফ্যাক্টরিতে সর্বপ্রথমে মাংস থেকে হাড়গুলোকে আলাদা করা হয়। তারপর মাংসগুলোকে একটা মেশিনের মাধ্যমে পেস্ট করা হয়। তারপর ওর মধ্যে যাবতীয় মশলাপাতি মেশানো হয়। এবার এগুলোকে আবার তৃতীয়বারের জন্য পেস্ট করা হয়, যার ফলে এটা একদম কোলগেটের মতো দেখতে হয়ে যায়। তারপর এগুলোকে প্লাস্টিকের এরকম গোল গোল প্যাকেটের মধ্যে ভরা হয়, আর এই কাজ সম্পূর্ণ মেশিনের মাধ্যমেই করা হয়। তারপর এই সমস্ত প্যাকেটকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় হিট করা হয়। এবার ফ্রিজিং করা হয়, যার ফলে এগুলো জমে একদম শক্ত হয়ে যায়। তারপর একটা প্লাস্টিকের বক্সে এগুলোকে সাজানো হয় এবং প্যাকেট করা হয়। এবার এগুলোকে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। টমেটো আচার মেকিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, টমেটো দিয়ে আচার তৈরি করার জন্য সর্বপ্রথমে টমেটোগুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। এবার একটা গ্রাইন্ডার মেশিনে ঢেলে দেওয়া হয়, যেখানে সমস্ত টমেটো পেস্টে পরিণত হয়ে যায়। তারপর ওর মধ্যে চিনি দেওয়া হয়, আর অন্যদিকে আরেকটা জায়গায় জিরে, সওয়াজ, তেজপাতা আরও বিভিন্ন ধরনের মশলাপাতি ভালো করে ভাজা হয়। এবার এই মশলা টমেটোর পেস্টের ওপর ঢেলে দেওয়া হয়, আর ওর মধ্যে লাল কালার দিয়ে দেওয়া হয়। তারপর কয়েক ঘন্টা ভালো করে গরম করা হয়। তারপর আর একটা মেশিনের সাহায্যে এগুলোকে বোতলে প্যাক করা হয়। এবার ওপরে ক্যাপ লাগিয়ে গরম পানিতে সিদ্ধ করা হয়। তারপর বোতলগুলো পাঠিয়ে দেওয়া হয় লেভেলিং সেকশানে, যেখানে সমস্ত বোতলে কোম্পানির লোগো লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আচার খেতে আপনাদের কেমন লাগে? আর কিসের আচার খেতে আপনি সবথেকে বেশি ভালোবাসেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।